শামসুদ্দিন চৌধুরী মানিককে গুলশান থানার মামলায় ৭ দিন রিমান্ড চাওয়া হয়েছে। হয়ে ২ দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। আমাদের অনেকগুলি ভিভিআইপি আসামিদেরকে আজকে বিজ্ঞ আদালতে আনা হয়েছে। তার ভিতরে প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এবং বিশিষ্ট সাংবাদিক ফারজানা রূপা এবং বিশিষ্ট সাংবাদিক শাকিল আহমেদ এবং বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকত এবং ঢাকা উত্তরের সম্মানিত মেয়র আতিকুল ইসলাম এবং প্রাক্তন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং প্রাক্তন আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং প্রাক্তন যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান এবং আপিল ডিভিশনের মাননীয় সম্মানিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবকে আজকে বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। প্রত্যেকই বিভিন্ন থানার হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় তাদেরকে শুনানি দেখানো হয়েছে এবং যে শামসুদ্দিন চৌধুরী মানিককে গুলশান থানার মামলায় ৭ দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বলেছি যে শামসুদ্দিন চৌধুরী মানিক উনি একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য জাতির জন্য উনি যুদ্ধ করে গিয়েছিলেন। পরবর্তীতে উনি মহামান্য হাইকোর্টের ডিভিশনের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ উনি আপিল ডিভিশনের দায়িত্ব পালন করেছেন। যেখানেই দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সততা, দক্ষতার নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে মহামান্য হাইকোর্টে যে আলোচিত জাজমেন্টগুলো হয়েছে সব এই শামসুদ্দিন চৌধুরী মানিকের হাত ধরেই সেটা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে সেই কথাগুলো বলেছি। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে আমাদের বক্তব্যগুলো নিয়েছেন। পরবর্তীতে উনি ৭ দিন রিমান্ড চাওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ২ দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। আমরা মনে করেছি যে বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছেন আদেশে আমরা বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই রায় বা অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো। কারণ হচ্ছে উনি একজন ফ্রিডম ফাইটার, উনি একজন বিচারপতি, উনি একজন সিনিয়র সিটিজেন, উনি একজন বয়স্ক ব্যক্তি। ওনার রিমান্ড হতে পারে না, যা সিআরপিসিতে লঙ্ঘন এবং আপিলেট ডিভিশনের যে জাজমেন্ট রয়েছে যে কাকে রিমান্ড নেওয়া যেতে পারে, কাকে রিমান্ড থেকে বিরত রাখা যায়, সেই সমস্ত উপাদানগুলি সম্পূর্ণভাবে ভায়োলেট হয়েছে বলে আমি একজন আইনের ছাত্র হিসেবে, আইনজীবী হিসেবে আমি মনে করি। সেই হিসাবে আমরা উচ্চ আদালতে যে সাবমিশনগুলি রাখবো, আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। তাহলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে। আমি অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহিন, জজ কোর্ট, ঢাকা।